পৃষ্ঠা আছে এখানে। প্রথমে পড়বেন রবিউল আউয়াল ভাই। প্রত্যেকটা দুইবার করে পড়তে হবে। একটা হলো কাইফা, এবার থেমে পড়তে হবে। থেমে কি হবে সেভাবে পড়তে হবে। আবার আগের পাতাও আছে ওস্তাদজি। এটা তো 62 পেজ, সিক্সটি পেজেও তো আছে। কিছু নাই। 60 পেজে 60। এটা তো ইয়া হ্যাঁ, আচ্ছা, এটাই এই অসুবিধা নেই। হুম। এখান থেকে বলেন, রবিউল আউয়াল ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আও, লাউ, ওয়ালাউ, কলু, কলা, কলাও, হুম, ওয়ালাও। ও, ফালাও, ফালাও, ফালাও। হ্যাঁ, ওয়ালাও তারপরে ফালাও। তারপরে হচ্ছে ফাওক, খৌফা, সাউফা, ওয়াইয়াউমা, দ্বিতীয় লাইনটা বলবেন লাউলা। থেমে। থামলে কিভাবে পড়তে হবে? কোনটা? দ্বিতীয় লাইন যেটা পড়লেন ফাওকা, এটা থেমে পড়লে কিভাবে পড়বেন? ফাওক, হুম, কলকলা হবে না? ফাওক, কলকলা। খৌ, খৌফ। খৌ, সাউ, ওয়াইয়াউম। আচ্ছা, এরপরে পড়বেন জসিম ভাই পড়বেন পরের লাইন। লাউলা, লাউ- লাউল হলো না। আবার লাউলা পড়েন, আবার পড়েন, আবার পড়েন। লাউলা হুম, লাউল। কিভাবে লাউল হবে? এখানে থামলে জি, তো আর লামের উপরে সাকিন হবে না। হ্যাঁ, তাহলে লাউলা। সেম। আর এখানে লামের উপরে তো সাকিন হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু আলিফ মাদ আছে পিছনে। থামলেও যা মিলিয়ে পড়লে একই। তারপর হ্যাঁ, একই হবে। বলেন। ওয়ালাউলা ফিরআউনা, হুম, ফিরআউন, ফিরাউনা। কি হলো? ফিরাউনা তারপর? ফিরআউন, ফিরআউনা, হ্যাঁ, অন্যরা ফিরআউন। অন্যরা কথা বলেন না। তারপর না, না, আমি ভুল বলেছি ওস্তাদজি, ওখানে টান হবে না। ফেরাউন, ফেরাউনা, ফেরাউনা, হুম, ফেরাউন। হ্যাঁ, মাদ হবে। থেমে গেলে ফিরাউন। জি, ওয়ামাদ হবে। হুম, কৌমিহি, ওয়াও মাদ না, কৌমিহি। এটা মাদ্দে আরজি হবে। মাদ্দে লিন হবে। জি, কৌমিহি, কৌমি, কওমি। কৌমি। হুম, তারপর পড়বেন হলো কাউসার জামিল ভাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কওমু, আল ইয়াউমা, আল মাউতু, আল কওলু, আল তাহলে কওম, থামলে কি হবে? আল কওম, আল কওম। আল কওম, আল ইয়াউম, আল মাউত, আল কওল। মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে পড়বেন হলো দেওয়ান মিজান ভাই পড়েন। দেওয়ান মিজান ভাই এখান থেকে পড়বেন। ইয়ারাও, থামলে কি হবে? ফালাও, থামলে কি হবে? ইয়ারা, একই হবে, একই।
এখানে থামলেও যা, এটা তো জি মিলালেও জি যা। ওয়াও তো আর খালি ওরা তো মানে সাকিন বাতিল হবে না আছেই, সেক্ষেত্রে এখানে সাকিন আছেই, এখানে তো আর সাকিন আছে অতিরিক্ত জি জি কিছু করার সুযোগ নাই, ঠিক না? জি তাহলে খলাও এরাও ইয়ারাও খলাও হুম। লাবাগাও وعصوا فلي- فاليوم واليوم ألغوا الموعظة ذاتو তাহলে তাহলে হবে ফালিয়াউম ওয়ালিয়াউম আলগাও আল মাউইজা الموعظة। এরপরে পড়বেন শফিকুল ইসলাম ভাই, খান মোহাম্মদ। আমাদের গোলাম সরার ভাই কই? ও, আছে তো। আছে। উস্তাদ আছি লাব্বাইক। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা কাইফ ফাকাইফা ফাকাইফ লাইসা লাইস আলাইসা আলাইস। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়, যাই তো পারে নাকি না বলে দে। আচ্ছা, এরপরে বলবেন গোলাম সরোয়ার ভাই। জি উস্তাদ জি। বলেন। সেকেন্ড লাইন। জি ইলাইহি, আমি আগে পড়ে যাই তারপর থামারটা পরে পড়ি। ইলাইহি ইলাইহিম ইলাইকা ইলাইকুম ইলাই ইলাইহিম, এখানে কোনো চেঞ্জ হবে না। ইলাইক ইলাইকুম, নো চেঞ্জ। আরে বাবা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমাদের দুবাই ভাই কই? দুবাই ভাই এখনো নামাজ মনে হয় শেষ হয়নি। নাকি গাড়ি নিয়ে কেবল গ্যারেজে ঢুকতেছে মনে হয়। না, হতে পারে, ওখানে নামাজ একটু পড়ে। টাইমের একটু চেঞ্জ আছে তো। হ্যাঁ, মখলেস নামাজ ভাই, পড়ে আস। মখলেস ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলাইনা হ্যাঁ, ঠিক করে বলেন। ইলাই না বললে তো হবে না, ইলাই না। ইলাইনা ইলাইহা হাইসু বিগাইরি। বেগাই না, আর বেবাইরি, এখানে যদি থামি, বেবাইরি। প্রথম দুইটাতে কোনো চেঞ্জ নাই। হুম। বিগয়রি, আর দ্বিতীয় দুইটায় আর প্রথম দুইটাতে কোনো চেঞ্জ হবে না, হুম। চেঞ্জ হবে না। পরের দুইটা আর বলেন। লাস্টে হচ্ছে হাইস হাইস হুম। বিগয়র। সবাই দেখতেছি, মাশাআল্লাহ সবাই দেখতেছি মাশাআল্লাহ। শফিক ভাই হয়ে যাচ্ছে। না পারার দলের মাশাআল্লাহ। লোক পারা শুরু করেছে, ব্যাপার কি? হ্যাঁ? শফিক ভাই তো না পারা আলহামদুলিল্লাহ। লোক না উস্তাদ জি, ও যে ও তো কনফিডেন্টের নিজে অভাব মনে শফিক করে ভাই। যে না পারার দলের লোক। জহুরুল হক খান না বলো না, না, শফিক সাহেবের কাছ থেকে তো আমাদেরকে শিখতে হবে। এটাই তো হ্যাঁ, দেখতেছি। যে সুন্দরকে তাফসীর করলো উস্তাদ জি গত ক্লাসে। হুম। জহুরুল হক খান ভাই পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কোন লাইনে? আলাইহি এখান থেকে হুজুর? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আলাইহি, ওকে। আলাইহি, আলাইহিম, আলাইকা, আলাইকুম। এবার থেমে পড়তে হলে আলাই আলাই, আলাই আলাই। আলাই হুম। আলাই আলাইহিম, এখানে চেঞ্জ হবে না। আলাইকা, এটাও তো চেঞ্জ হবে না। না আলাইকুম, এটাতেও চেঞ্জ হবে না। না না, আলাইকাতে চেঞ্জ হবে। আলাইকুমে ও চেঞ্জ হবে ও না, ওকে আলাইকাতে ওকে। চেঞ্জ হবে। আলাইক হুম। আলাইক, আলাইকুমে তো চেঞ্জ হবে না।
তারপর এরপরে পড়বেন হলো গোলাম মেহেদী ভাই, বলেন। গোলাম মেহেদী ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আলাইনা আলাইহা কাইদাহুম আতাইনা। চেঞ্জ হবে কোথায়? থামলে কি হবে? থামলে এখানে শুধু চেঞ্জ হবে ইয়েতে কাইদা কাই না, এটা তো চেঞ্জ হবে না। আলাই কোনোটাতে চেঞ্জ হবে না। কোনটাতে চেঞ্জ নেই। আচ্ছা, এরপরে বলবেন আবু তালেব ভাই, রেডি থাকবেন। হিমেল ভাই, বাইনা একসাথে দুটো শব্দ বাইনা। বাইনা ইয়াদাইহি বাইনা ইয়াদাইহি বাইনা ইয়াদাই বাইনা ইয়াদাইহি বাইনাহুম বাইনাকুম বাইনাহুমা। থামলে কোনটা কি হবে? শুধু প্রথমটাই থামলে শেষের শব্দটাই মানে মধ্যে লীন হবে, বাকিগুলোই শুধু লীনের হরফ, টান হবে। আচ্ছা, এরপরে হিমেল ভাই বলেন। সুয়াইবু সোয়াইনা শুআই শুআই সুয়াইবু সুলাইমানু 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 আইদিহিম আল গাইবু আল গাইনা গাইবু আল আল গাইবু গাইবি আল গাইবি। গাইবি আল গাইবি থামলে কি হবে? সুয়াইবু শুআইবু থামলে কি হবে? কি হবে হুজুর? শুআইবে সুয়াইব শুআইব সুলাইমান কলকলা হবে, এখানে কলকলা মাদও হবে, কলকলাও হবে, বা কলকলার অক্ষর, এই জন্য এখানে কলকলাও হবে। সুলাইমান না, সুলাইমান সুলাইমান ঠিক আছে তো। সুলাইমান আইদিহিম, এটা ঠিক থাকবে মনে হয়। হ্যাঁ, মনে হয় না 100% ঠিক থাকবে। আইদিহিম আল গাইব গাইব গাইবে। আল গাইব। আচ্ছা, আমরা পড়লাম হচ্ছে লিন। আজকে আমরা পড়বো। বলেন হুজুর, আমার একটা হুজুর, ওই যে লিনে যে মাত করার পরে মনে করেন লিনের হরফের পরে যে একটা অক্ষরের যে জবর পেশ থাকলে আমরা যে সাকিন ধরি, এই ক্ষেত্রে ওই যে ধরেন নু জবর না গয় না, ওই যে জবর আসে ওই যে লিনের অক্ষরটা, আবার যদি জের থাকে তাহলে এই জের জবর পেশ এই থাকলে ওই যে লিনের অক্ষরে আমরা উচ্চারণটা একটু কেমন করব, একটু ভালো করে ক্লিয়ার করে দেন তো হুজুর এটা। মানে কি থেমে গেলে নাকি শুধু মিলিয়ে পড়লে? থামিয়ে গেলে হুজুর, থামিয়ে গেলে। থেমে গেলে হচ্ছে তো মাদ হবে, উচ্চারণে তো তেমন কোনো পার্থক্য নেই, শুধু মাদ হবে এতটুকু। আর নরম করে উচ্চারণ করতে হবে, মানে হার্ডলি না, সফটলি উচ্চারণ করতে হবে। যেমন গয়বি যদি বলে দেখেন এখানে গয়েবের ব্যাপারটা তো আলাদা। গয়েবের ব্যাপারটা হলো এখানে বায়ের উপরে কলকলা হবে, যেহেতু কলকলার অক্ষর। কিন্তু যেখানে কলকলার অক্ষর নাই, যেমন বাইনা ইয়াদাই হি, এখানে থামলে বাইনা ইয়াদাই, এখানে শুধু মাদি হলো। কিন্তু থামলে হবে আল গয়েব। ওই যে ইয়াতে মানে এই যে পরের অক্ষর হেতে হাতে আরজি ধরলাম, তো ওই যে উচ্চারণের সময় একটু ইয়া জবর ইয়া ইয়া দাই দাই ইয়া জবরের উচ্চারণ করতে হবে, তাই না হুজুর? ইয়াদাই, হ্যাঁ, জবর উচ্চারণই হবে, জবরের মাদ হবে। সেটাই বলতে চাই। এই যে আরজি সেখানে জের থাকুক পেশ থাকুক বা জবর থাকুক, মোটামুটি ওই মাদ্দেলিন হবে তখন। ওই তো
মানে পরেরটা যে হ্যাঁ যে অক্ষর থাকুক এটা জের জবর পেশ যাই থাকুক, কিন্তু এই তখন এর উপরে আগের লিনের অক্ষরে জবরের মতো উচ্চারণ করবো, এই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমরা এখন চলে যাব হামজা সাকিন আছে, পড়াটা খুব ছোট। ওকে ওস্তাদ কি খাওয়া দাওয়া চলছে স্যার? তুমি একাই বাসায় কি খাওয়া দাওয়া করলে? খাওয়া দাওয়া করতে থাকেন, কি আমরা খাওয়া দাওয়া হবে সেটা আমাদের শুনে তো লাভ নাই। আমরা ওই দুবাই এয়ারপোর্ট থেকে আবার বিদায়, দেখা সাক্ষাৎ হচ্ছে না, কোনো লাভ নেই শুনে, ঠিক না? আচ্ছা আমরা এখন চলে যাব হচ্ছে পরবর্তী পড়া, নতুন পড়ায় চলে যাব আমরা ইনশাআল্লাহ।